তাহলে মনে রাখবেন, পুরুষের ক্ষমতা কোথায় থাকে না? পুরুষের ক্ষমতা তার স্ত্রী না নারীর হাতে থাকে, নারীর কাছে থাকে। নারী যদি সতী নারী হন, বলে তার স্বামী বলে তিনি চিরবিজয়ী হবে, তার উন্নতি হবে, তিনি ভগবত প্রাপ্তি পর্যন্ত, ভগবানকে পর্যন্ত পেতে পারবে। আর যেখানে স্ত্রী গণ্ডগোল বলে সেখানে স্বামীর অধঃপতন হবে। রাধে রাধে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। আর যেই ভগবানকে দেখেছে এমনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠল, চোখগুলো বড় বড় করে, সারা দেহটা থরথর করে কাঁপছে, কথাগুলো স্পষ্ট করে বলতে পারছে না, কাঁপা কাঁপা কণ্ঠে আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমাকে আমার কোল শূন্য করে দিয়েছ। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশটাকে ধ্বংস করে দিয়েছ, আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না। তাই কৃষ্ণ রে, এই রাতের অন্ধকারে সন্তানহারা জননী, আজ এখানে কেউ নেই, এখানে শুধু তুমি আর আমি। আজ এই নিরালা নির্জন রাত্রিতে একজন সন্তানহারা জননী গান্ধারী, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা বলতেই ভগবান একগাল মিষ্টি হেসে বললেন, মা বিদায়, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। বিদায় জননী, বিদায়। হাঁটতে হাঁটতে ভগবান এদিক থেকে আসছে, গভীর চিন্তা করতে করতে, গান্ধারীর ব্যথাটাকে অনুভব করতে করতে ভগবান এদিক দিয়ে আসছে। আর এদিক দিয়ে অর্জুন সারাদিন ভগবানকে দেখেনি, কৃষ্ণকে না দেখলে ঘুম আসবে না। অর্জুন এদিক থেকে আসছে, ভগবান এদিক থেকে আসছে। রাধে রাধে। ভগবান আসছে এদিকে, অর্জুন যাচ্ছে এদিকে। যেই দুজন দাঁড়িয়ে গেছে, অর্জুন বললেন, কি ব্যাপার কৃষ্ণ, তোমার মুখটা মলিন হয়ে গেছে কেন? নীল পদ্মের মতো তোমার বদন মলিন হয়ে গেল, কোনো বিশেষ কোনো চিন্তা? ভগবান একটু হেসে বললেন, না না, তেমন কিছু নয়, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। আমার জেঠিমা? আমার জেঠিমা মানে গান্ধারী দেবী আমাকে অভিশাপ দিয়েছে। অভিশাপ? কি অভিশাপ দিয়েছে তোমাকে? আমাকে বলো, কি অভিশাপ দিয়েছে? বললেন, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। এ কথা বলতেই অর্জুন হেসে ফেললেন।